বন্ধুরা ফ্রুটস আমরা এইসব দিয়ে আজকে শুরু হচ্ছে চাউমিন দিয়ে শুরু হচ্ছে কাঁঠালটা একটু খাবো আমি আর মা দুজনে। গুড মর্নিং আজকে চাউমিন করলাম, কিন্তু সেদিনকে বাবিয়াটি দিয়ে চাউমিনটা পেলাম, বললাম পাতলা চাউমিন দিতে, কিন্তু পাতলা দেয়নি, মোটা দিয়েছে। আমার একটা পাতলা ছিল আর ওই মোটা দিয়ে করতে হলো, কিছু করার নেই, কি করা যাবে। পাতলাগুলো ভালো লাগে, পাতলাগুলো খেতে ভালো লাগে। আর এইগুলো যদি সব ওই চিকেন মানে মিক্স করা হয়, চিকেন চিংড়ি ডিম সব দিয়ে, তাহলে ভালো লাগে। ঠিক আছে, যাই হোক এই খেয়ে নি। ও দেখতে দেখতে 11:30 বেজে গেল, রান্না তো চাপিয়ে দিয়েছি। আজকে মাছ আনিয়েছি, বললাম অনেকদিন ধরে সেই মাছের ঝোল খাওয়া হয়নি, মানে খেতে ইচ্ছা করছে আর কি। তো খালি নয় ভাজা খেয়েছে এক দিন, নয় চিংড়ি মাছটা খাওয়া হয়েছে বেশি, মাছ খুবই কম আনা হয়েছে, মানে যেহেতু একার জন্য আর ইচ্ছাও করে না যে একার জন্য আবার মাছ রান্না করব। যাই হোক, আজকে কালকে আমার মনে হচ্ছিলো বেশ মাছের ঝোল খাই, মাছের ঝোল ভাত, পাতলা করে মাছের ঝোল ভাত হয় না, লেবু দিয়ে, বেশ খেতে ইচ্ছা করছে, তাই ভাবলাম, তাই আজকে বললাম যে মাছ এনো, ওই দেখি ওর জন্য ডিম সেদ্ধ করে দেবো আর আমি মাছের ঝোল করব। প্রবলেম এটা, ওই এক পিস মাছের ঝোল বা এক পিস মাছ তো আর এরকমভাবে করা যায় না, মিনিমাম 2 পিস করে রাখতে হবে। আর কালকে 1 পিস খেয়ে নেবো, আজকে 1 পিস খাবো, এরকম করে করব। কমই আনতে বলেছি, গোটা মাছ আনলে আবার মাথা থাকবে, লেজা থাকবে, অনেকগুলো পিস হয়ে যাবে, একা একা কতদিন খাবো মাছ, তাই জন্য বললাম এমনি কাটা মাছই নিয়ে আসতে। যাই হোক দেখি, পাতলা করে ঝোল করে দেবো আজকে, মানে খেতে ইচ্ছা করছে তাই জন্য। আর গরম তো বেশ পড়েছে, ভালোই গরম পড়েছে, চলছে এখনও, সবারই গরম লাগছে, তার মধ্যে আম কাঁঠাল এসব খেয়ে যেন আরও গরম বেড়ে গেছে। কিন্তু তবে আম কি আর ছাড়া যায়, যতই গরম থাকুক, এই আমের সময়টা তো আম খেতেই হবে, তা নাহলে তো সারা বছর মিস করবো, আম খেলাম না এরকম মনে হবে। গেল বছর এই সময় আমি ব্যাঙ্গালোরে ছিলাম, এই সময় নাকি আজকে কত তারিখ, 10 তারিখ না, এখনও যাইনি। আমরা তো 12ই জুন বিয়েতে গেছিলাম কাশ্মীরে, ওখান থেকে তারপর ব্যাঙ্গালোর গেছিলাম, আমি গেছিলাম, অভি চলে এসেছিলো। যাই হোক, নেক্সট মান্থে হয়তো যাব, দেখা যাক। যাই হোক চলো রান্নাটা করি। আর এই মাসে সব আস্তে আস্তে পর্ব দেখো কেটে যাচ্ছে, এ মাসে আছে রথ আছে মাসের শেষে, আমাদের আবার সেদিনকে খুঁটি পুজো আছে, দুর্গা পুজোর খুঁটি পুজো রথের দিনই হয় আমাদের। আর এখানে যে যেমনভাবে থাকতে চায়, যে যেভাবে খেতে চায়, সে সেইভাবেই করে, সে সৌমি হোক, আমি হই, বা মা হোক, বা অভি হোক, যে যেভাবে। অভির মাছ খাওয়ার ইচ্ছা নেই, আমার মাছ খাওয়ার ইচ্ছা হচ্ছে, সেই জন্য কেউ মানে চাপ দেয় না কেন খাবে, বা আমি চাপ দিই না কেন খাবে না, এরকম কোনো কিছু ব্যাপার নেই। সব নিজের, যে যা নিজের ইচ্ছা অনুযায়ী সব কিছু করে, এখানে কেউ কাউকে প্রেশার দেয় না, কেউ কাউকে জোর দেয় না। আর কি বলো তো, আমি আর একটা জিনিস আমি এটা মানি, আমি যদি কিছু ভুল করি আমাকে এই জন্মেই কিন্তু শাস্তি পেতে হবে, ফেরত আসবে সেটা, এটা জানি এবং মানি। মানে কি বলবো, এটা আমার সাথে হয়েছেও, অনেক সময় হয়েছে যে মানে ফেরত এসছে, যেটা মানে কোনো কেউ কিছু ভুল করেছে, তো সে ঠিক নিজের জায়গায় নিজের শাস্তি নিজে পেয়ে গেছে। তো সেই কারণে আমি এটা খুব বিশ্বাস করি আর জানি। আর আমি যদি কোনো ভুল করি না, বাবাজি আমাকে ঠিক বলে দেয়, এতটাই যাই না, এটা হয়তো তোমরা ভাববে যে আমি বেশি বলছি, কিন্তু সত্যি কথা বলছি যে বাবাজির এত আমি ভক্তি করি মন থেকে, যেটুকুই করি, হয়তো সব কিছু করতে পারি না, সব কিছু, যেমন অনেক মন্ত্র আমি, মারাঠি মন্ত্র বা মন্ত্র আমি উচ্চারণ মানে বলতে পারি না, কেন কি ঠিক ওয়ার্ডিংগুলো ঠিক বুঝতে পারি না, হয়তো সব কিছু করতে পারি না বাবাজি, কিন্তু যেটুকু ভক্তি করি মন থেকে করি। আর আমি জানি আমার সাথে কেউ যদি ভুল করে না, সে মানে এই জন্মেই পেয়ে যাবে, ফেরত পেয়ে যাবে, তাকে আর নেক্সট জন্মে যেতে হবে না। আর এটা আমি মানিও, বুঝেছো তো, সেই কারণে আমার সাথে হয়েছেও, আর আমি জানিও। আর আমরা তো অ্যাকচুয়ালি রিয়েল দেখাই, ফেক তো কিছু দেখাই না, যেটা আর সব কিছু দেখানো বা সব কিছু বলা হয়তো সম্ভব হয় না। এটা মানে একটা মনের থেকেই আসে, সব কিছু বলবো, সব কিছু দেখাবো। আমরা তো ভিউজের জন্য মরি না, কিছু পাবলিক আছে যারা খালি ভিউজ দেখাতে চায়, ভিউজের জন্য অনেক কিছু করে, আমরা কিন্তু সেটা করি না, ঠিক আছে।
সেই কারণে সব কিছু যে দেখাবো, সব কিছু তোমাদের বলবো সেটা সম্ভব না। কিছু জিনিস আছে যেগুলো না বলা বা না দেখানোটা খুব দরকার মনে হয়, তাই না? যাই হোক, তোমাদের কিছু কমেন্ট অনুযায়ী কিছু কথা বললাম আমি। এগুলো যেটা বললাম, সব জিনিস দেখানো বা সব জিনিস বলা সব সময় জরুরি না, তাই না? আমরা 24 ঘন্টা ব্লগ করি, তার মধ্যে কিছুটা সময় তোমাদেরকে দেখাই, তাহলে সব জিনিস যে দেখিয়ে দেব সেটা সম্ভব না, সেটা আমরা পারবও না করতে, ঠিক আছে? অনেকে করে, অনেকে করে না, তাই না? জানি তোমরা আমাদের ফ্যামিলি, তোমরা হয়তো বলবে যে তাহলে আমরা ফ্যামিলি কি কারণে হলাম, তোমরা যদি সব এরকম লুকিয়েই রাখো। না, তা বলে ফ্যামিলির কাছে কি সবাই সব কিছু বলতে পারে, সবাই সব কিছু করতে পারে? না, একদমই না। সবাই সব কিছু বলাটা সম্ভব না। কিছু জিনিস আছে যেগুলো মানে না বলাটাই সবার জন্য ভালো। যাই হোক, চলো রান্নাটা করি, তারপরে আবার আসছি ধীরে ধীরে। বাজে এখন 1:14। চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই কী রান্না করলাম। এই যে আলু পটল দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছি, আর এটা হচ্ছে চাল কুমড়ো, ওপরে বড়ি ছড়িয়ে দিয়েছি, আর কাঁকরোল ভাজা, আর ওভির ডিম পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছি, আর ডাল আছে। ব্যাস, ভেবেছিলাম এই এটা কি বলে আমরা করব চাটনি, কিন্তু আর করা হলো না। থাক, কালকে করব, কেটে কালকে করব, থাক এখানে। ভেরি গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। দুটো গল্প আছে অরিজিনাল। একটা কদিন আগে, 1.5 মাস আগে আমি কানাড়া ব্যাংক গেছিলাম, ব্রাঞ্চ বলবো না, ছেড়ে দাও, কাছে পিঠেই। ওখানে গেছিলাম, ওখানে গিয়ে একটা অ্যাপ্লাই করেছিলাম হচ্ছে ডেবিট কার্ড, ঠিক আছে? ওয়েল, ডেবিট কার্ড ডিটিডিসি 15-20 দিন পরেই বললো যে আমি ডেলিভার করছি। SMS, ফোন আসেনি। যাই হোক, SMS-এ নম্বর ছিল, সেই নম্বরে ফোন করেই যাচ্ছি, সে তো উঠছে না। মানে আমি ওয়েট করলাম মানে বিকেল পর্যন্ত, তারপরে ফোন করলাম, সে আর উঠলো না। তারপরে ওয়ে বিল নাম্বার দিয়ে দিয়েছিল, ওয়ে বিলটা ট্র্যাক করলাম, ট্র্যাক করে টোরে এইটা বুঝলাম যে ওইটা আবার নতুন একটা ওয়ে বিল ক্রিয়েট হয়েছে, সেটাকে আবার ট্র্যাক করলাম। এই করিডোরে দেখা গেল লাস্টলি কিছুদিন পরে যে ওইটা একটা কাঞ্চন বলে কাউকে ডেলিভার করে দিয়েছে। এবার কাঞ্চনকে, এতগুলো ফ্ল্যাট আমি খুঁজে বেড়াচ্ছি, সিকিউরিটি গার্ডকে বলছি, সবাইকে জিজ্ঞেস করছি, কাঞ্চন বলে তো কেউ নেই। ওতে লেখা আছে কাঞ্চনকে দিয়ে দিয়েছে, হালাকি আমার নামে ডেবিট কার্ড, অভিজিৎ বাসু, ঠিক আছে? যাই হোক, এইসব হলো। তো আমি ফটাফট ডিটিডিসি কোরিয়ারকে লিখলাম, কোনো রেসপন্স নেই। ফোন করলাম, কেউ তুলছে না, যেগুলো থাকে গুগলে যে নম্বর থাকে। ব্যাংকে ফোন করলাম, ব্যাংকের ফোন নাম্বার ছিল, সব জায়গায় গুগল থেকে, আমার কাছে নিজে পার্সোনালিও ছিল, কিন্তু কেউ তুললো না। আজকে গেছিলাম ব্যাংকে আমি, আর গিয়ে ওই নম্বরটা চেক করলাম, হ্যাঁ ওই নম্বরটা রয়েছে, কিন্তু কেউ তুলছে না, ঠিক আছে? তুলবে না হয়তো, আমার সামনে বললো হ্যাঁ তুলবো। যাই হোক, মেল করলাম, মেলের কোনো রেসপন্স নেই। আজকে চলে গেলাম, আজকে গিয়ে দেখলাম, আমি বললাম ব্রাঞ্চ ম্যানেজারকে যে এরকম এরকম ব্যাপার। বললো আমাদেরই তো ম্যানেজারের নাম হচ্ছে কাঞ্চন। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে বললাম, ম্যানেজারের নাম হচ্ছে কাঞ্চন, উনি নিয়েছেন হয়তো, খুঁজে টুজে আমাকে কার্ডটা দিল। তা ব্যাপারটা এটা, সবার কাছে কি এত সময় আছে যে মানুষ এসব করবে? ডেলিভারি ডিটিডিসি কোরিয়ার, সে তো দেওয়া উচিত ঘরে, সে দিয়ে দিল। সে এখানে অ্যাপ্রোচ করলো না, মানে না করে সোজা ব্যাংকে দিয়ে দিল। ব্যাংকেরও কোনো দায়িত্ব নেই। আর দায়িত্ব ছেড়ে দাও মারাগুলি, আমি নিজে ফোন করলাম, সেটা নিল না। আমি মেল লিখলাম লম্বা চড়া, ওয়ে বিল দিয়ে, অ্যাটাচমেন্ট দিয়ে, সব কিছু কি বোঝার জন্য, কিচ্ছু করলো না। এই হচ্ছে আজকের দশা। সেকেন্ড, যেটা খুব কশাস, সবাই অনেকে জানো তোমরা অবশ্য, এখন করোনা নিয়ে খুব লাফালাফি হচ্ছে, ঠিক আছে, চারিদিকে। এবার স্ক্যামার্সরা আর হ্যাকার্সরা জেগে গেছে। এবার এই কলগুলো আসছে, ইনফ্যাক্ট আসছে, আমরা সব জায়গার থেকে পাচ্ছি এই খবরগুলো। ইনফ্যাক্ট এই কলগুলো আসছে যে আপনি লাস্ট টাইম করোনা ভ্যাকসিন, থার্ড ভ্যাকসিন, সেকেন্ড ভ্যাকসিন কি নিয়েছেন, কি না নেননি, মানে ওরা এইটা করে তোমাদেরকে দিয়ে কিছু না কিছু বটন টেপাবে। যদি নিয়ে থাকেন 1 টিপুন, যদি না নিয়ে থাকেন 2 টিপুন, ব্যাস। এই যদি কোনো সময় যে কোনো ওদের ল্যাঙ্গুয়েজে যদি কোনো দিন কোনো জিনিস প্রেস করে দিয়েছো ওদের কলে, হ্যাক হয়ে গেল, তাহলে আবার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ওই সব যত ডকুমেন্টস, সব ফোনের অ্যাক্সেস, হেভি সাবধান। এরকম টাইপের, সে পুলিশ স্টেশন থেকেও আসতে পারে, বলছে তো এরকম, পুলিশ স্টেশন থেকেও আসতে পারে, থানার থেকেও আসতে পারে, হেডকোয়ার্টার থেকেও আসতে পারে, বা কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকেও আসতে পারে। হ্যাঁ, আর মানে ওরা বলবে আমরা কোভিডের রিপ্রেজেন্টেটিভ, তাই জন্য ফোন করছি, খুব সাবধানে, এসব নেবে না।
খুব কশাস থাকবে এইসব কলে। ফোন যদি তুলেও নাও, সবসময় অনেক সময় হয়ে যায় তুলে নাও, কিন্তু তারপরে কোনো জিনিসকে প্রসিড করবে না। ওরা যে ইনস্ট্রাকশনটা দেবে যে এইটা করো বা এইটা করো বা এইটা করো, কিচ্ছু করবে না, ঠিক আছে? এরকম কোনো সার্ভে চলছে না যেটা জানা গেল। এসবগুলো ফলস, খুব সাবধানে থাকবে। লাঞ্চ সময় হয়ে গেছে, আসছি। চলো, বাজে 2:40, খাওয়া দাওয়া হয়ে গেল। এবার তো সকালবেলা এসি চালিয়ে দেবো, দিয়ে শোবো। কি 2-4 ফোঁটা বৃষ্টি হলো, তাতে আরো গরম বেড়ে গেল। ঘোড়ার ডিমের বৃষ্টি, ভালো লাগে না। এই গাছগুলো 2 দিন ধরে জল দিইনি, মাটি সকালে দেখলাম ভেজা ভেজা আছে, তাই জল দিইনি। এখন দেখছি শুকিয়ে গেছে, দেখতে মনে হচ্ছে ভেজা কিন্তু শুকিয়ে গেছে। বিকালে একটু জল দিতে হবে, তা নাহলে আবার ফুলগুলো কিরকম শুকনো শুকনো হয়। আর এই দেখো বেল ফুলের কত কড়ি এসছে একসাথে। যখন একসাথে ফুটবে কি গন্ধ হবে! একটা একটা ফুটলে অত গন্ধ থাকে না। অনেক কড়ি এসছে, নতুন ডাল হয়েছে, বেশ ভালো। চলো চালাই এসি। এই মাছি ঢুকে গেল। এই ঘরটা একটুখানি এসি চালালেই না এত ঠান্ডা হয়ে যায়, মানে একটু পরে বন্ধ করে দিতে হয়, তারপরে ফ্যান চালালেই হয়ে যায়। বেশিক্ষণ চালাতে লাগে না, ভীষণ ঠান্ডা হয়ে যায় রুমটা। 27-এ চালিয়েছি, দেখো আমরা 27-এই রোজ চালাই, তাও রুমটা একদম কনকনে ঠান্ডা হয়ে যায়। তারপরে ভাবি চাদর গায়ে দিয়ে শোবো, কিন্তু চাদর গায়ে দিয়ে যে শুয়েছি তাহলে তো আর ব্যাস কতক্ষণ যে কত ঘন্টা ঘুমাবো তার ঠিক নেই, মানে ঘুমাতেই থাকবো। সেই কারণে যাতে অত না ঘুমাই, সেই কারণে চাদর গায়ে দিই না, যাতে এসিটা বন্ধ করে দিতে পারি আর ফ্যানের হাওয়াতে চলে যায়। সেই জন্য একটু চালিয়ে রুমটা ঠান্ডা করে নিই। তারপরে চলো বসি এবার যোগাসনে। তারপরে আজকে নতুন পরেছে, আজকে এই কালারটা ভালো লাগছে। ওই গরমের দিন আর যাও, এটা পরলেই এগুলো পাতলা পাতলা ভালো, বেশ নরম নরম, তাড়াতাড়ি শুকিয়েও যায়। হ্যাঁ, আর তোমার তো জুলাই থেকে চোখের অপারেশন শুরু করবো। হ্যাঁ, জুলাই থেকে একটা চোখ আর একটা চোখ ক্যাটারাক্ট। একটা তো আগে হয়েছে। কোনটা হয়েছে? ডান। তো কি একটাতে অসুবিধা নেই? এইটাতে বাটাতে বেশি অসুবিধা। ও একটা কি আমরা ক্যাটারাক্ট করলাম? কোথায় ক্যাটারাক্টই করলাম? হ্যাঁ, ও ভুলে গেছি, তাহলে একটা করতে বাকি আছে। চোখ হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, চোখ বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, 5 চোখ করে নাও। অসুবিধে যে আছে তা না, না না, করে নেওয়া ভালো, করে নাও বাবা। হ্যাঁ, না করে নাও। যখন জুলাই সারাদিন টিভি দেখা হচ্ছে, করা ভালো, তাই ঠিক ভালো। মাঝে মাঝে একটু অসুবিধা হয়, আবার ঠিক হয়ে যায় আপনার থেকে। চশমাটা ঠিক আছে নাকি? পাওয়ার না, পাওয়ার তো বদলেই দিল পরে। পাওয়ার বদলে এখন ঠিক আছে? পাওয়ারে ঠিক আছে, হ্যাঁ, এটা ঠিক আছে। আজকে আবার গুমোট হয়েছে এখন। হ্যাঁ, গরম। ওই একটুখানি বৃষ্টি হচ্ছে, 2টো ঘূর্ণাবর্ত আসছে। সানডে থেকে আবার শুরু হবে। স্যাটারডে সানডে থেকে আবার শুরু হবে একটু বৃষ্টি, ঝড় হয়তো। আষাঢ় মাস তো এসেই গেল, আসবে এবার। আমি টেস্ট পাচ্ছি না, হিমসাগর খাচ্ছি বটে, হ্যাঁ, সেই ব্যাপারটা আসছে না কিন্তু এবারে। না, 1 বছর পর পর ভালো হয়, 1 বছর 2 বছর পর পর ফলন অনেক, কিন্তু সেই ব্যাপারটা নেই। সেই একটা ব্যাপারটা নেই। হাতে গন্ধ থাকা, হ্যাঁ, না নেই। আমি নাকে নিয়ে নাক ভেঙে যাবে, মানে লোকেরা সবাই শুকছে, মানে নাকে ঢুকিয়ে দিচ্ছে, ধরো নাক বেঁকা হয়ে যাচ্ছে, কিন্তু তাও গন্ধ বেরোচ্ছে। মিষ্টি আছে, টেস্ট আছে, সব আছে, কিন্তু গন্ধ নেই ভাই। মানে এইটাই কলযুগে হচ্ছে। পাবে সবকিছু, ফুল, গোলাপ ফুল সুন্দর পাবে, সুন্দর, কিন্তু গন্ধ পাবে না। এত রজনীগন্ধা দিই, হ্যাঁ, একটা গন্ধ না। গুচ্ছের রজনীগন্ধা আনা হয়তো সেদিনকে দেয়, ঘর ভকভক করা উচিত। হ্যাঁ, আমরা ওখানে একটুখানি ফুল থাকলে গন্ধ হতো। আরে আজকাল গাছরাও শিখে গেছে যে নকল বিহেভ করো, ফুল দিয়ে দাও, গন্ধ দেবো না, যাও। গন্ধ কলযুক্ত ফুল গাছও তাই করছে, যেরকম ম্যাক্সিমাম মানুষ করছে। শো উপর থেকে দেখতে সুসা বলে, সুসা করছে, কিন্তু ভেতরে কিছু নেই। না না, এমনি বললাম, নেচার তো বেচারা ওই করছে, কিন্তু আমাদের এই খাদ ফাদ দিয়ে বানাচ্ছে, তা কি করবে? খাদ দিয়ে তো নকল ওই ফুলগুলোর ব্যাপার আসছে না। কিন্তু ওর যে গোলাপ ফুলগুলো হচ্ছে ঘরে,
ওতে কিন্তু গন্ধ আছে। আচ্ছা ওখানটা দেয় তো ঠাকুরের ওখানে, হ্যাঁ, হ্যাঁ। ওখানে যখন ওই দুপুরে পুজো করতে যাই, গোলাপ গাছ আছে নাকি? ওই যে না গোলাপ না, ওই যে ওইগুলো ওই জবাগুলো, জবা যেগুলো গন্ধ আছে। আর ওখানে যেটা সাদা জবা ওই একটা হয়েছে না কিরকম থোক, ওই ইয়ে বোধহয় টগর, টগরটা গন্ধ খুব, ডবল। ওইটার গন্ধ খুব। ডবল ডবল। ঘরের গুলোর হচ্ছে, কমার্শিয়াল গুলো হচ্ছে না। যাই হোক সব মিলেই চলো, সবাই ভালো থেকো, তোমরা চা খাও, আমরাও চা খাবো এখন। উইদাউট গন্ধ, চা পাতাতেও গন্ধ নেই, যা নিমকিতেও গন্ধ নেই, বাজারের জিনিসে কোনো জিনিসে এখন না, সেই ব্যাপারটা নেই, খুব নাম করা না হলে। হ্যাঁ, চলো, ওই তো কর্পূরেও গন্ধ নেই, হিঙেও গন্ধ নেই, কর্পূরে কম নেই। কম। সত্যি হ্যাঁ, সেই কর্পূর একটা কর্পূর রাখলে কি গন্ধ, হ্যাঁ, কিন্তু এখন গন্ধ অত না। কর্পূর দেখতে কর্পূর পাবে বড় বড়, হ্যাঁ, কিন্তু কিন্তু গন্ধ। ফুস। ঠিক আছে, বাজে প্রায় 10টা, আমরা ডিনারে বসে গেলাম। 10টা না 10টা 15 10টা-15 হয়ে গেছে, আম টাম দিয়েই ডিনার করছি। চিকেন আছে সব দিয়ে আজকে বেলা হয়ে যাক। আজকে আর কিছু করিনি, তরকারি বাতি যা ছিল তাই দিয়ে আজকে হবে। আর চলো তাহলে আজকের দিনটা এইভাবে শেষ হলো, কালকে আবার আসছি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় গুরু, ওম সাই রাম। জয় হিন্দ, জয় ভারত।